ফাইনালি কিন্তু চলে এসেছে এসএসসি সিজিএল এর নোটিফিকেশন, অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এই নোটিফিকেশন কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, কত ভ্যাকেন্সি রয়েছে, কি কি স্টেজে পরীক্ষা হবে, ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো সব কিছু ডিটেলস জানতে কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে কিন্তু শুরু করা যাক। ওকে, দেখো সিজিএল এর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটাতে কিন্তু ফর্ম ফিল আপের বা অ্যাপ্লিকেশনের যেটা ডেট দেওয়া আছে সেটা হচ্ছে 9th জুন থেকে 4th জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে এবং ফিস পেমেন্ট করা যাবে কিন্তু লাস্ট 5th জুলাই রাত 11টা পর্যন্ত। তাহলে তোমরা দেখে নিলে যে 9th জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যেটা 4th জুলাই পর্যন্ত কিন্তু চলবে। এরপর কি বলছে, টেন্টেটিভ শিডিউল অফ টিয়ার 1 এক্সাম, ঠিক আছে, প্রথম পরীক্ষা যেটা হবে সেটা 13ই আগস্ট থেকে শুরু করে 30শে আগস্ট পর্যন্ত এক একজনের এক এক রকম ডেটে পড়বে এবং টিয়ার 2 এর এক্সাম কিন্তু ডিসেম্বর 2025-এ টেন্টেটিভলি ডেট রাখা হয়েছে, অর্থাৎ ফার্স্ট স্টেজ আগস্টে শেষ হচ্ছে, তারপর এক্সামের রেজাল্ট বেরিয়ে কিন্তু টিয়ার 2 বা সেকেন্ড স্টেজ এক্সাম আমাদের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলে এসএসসি আমাদেরকে জানিয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট এখানে আর কি কি আছে এবার দেখে নেবো। এবার দেখো এখানে কি কি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয় সেগুলো আমি একটু বলে দিই তোমাদেরকে। প্রচুর পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছ, জাস্ট আমি কয়েকটা নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 37টা পোস্ট রয়েছে, ঠিক আছে। কি কি হয়, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বলে একটা ডেজিগনেশন আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে হতে পারে, যেরকম ইন্টেলিজেন্স ব্যুরোতে হতে পারে, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস হতে পারে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ হতে পারে, ঠিক আছে, দেন তোমার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে হতে পারে। নেক্সট খুব পপুলার যে দুটো পোস্ট তোমরা বলতে পারো, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং এক্সাইজ ইন্সপেক্টর, ঠিক আছে, এগুলোও কিন্তু সিজিএল এর থ্রুতে রিক্রুটমেন্ট হয় এবং তার সাথে সাথে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনটার জন্য কত এজ লিমিট, পুরো একদম আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আস্তে আস্তে স্ক্রল করে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো কে কোন পোস্টের জন্য ইন্টারেস্টেড সেগুলো কিন্তু দেখে নিতে পারো এবং সেই হিসেবে বয়সগুলোও কিন্তু দেখে নিতে পারো। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে, সেখানেও তোমরা সমস্ত কিছু চেক করে নিতে পারবে। ওয়েল, ঠিক আছে, এখানে দেখো পোস্টগুলোকে একদম আবার পুরো সুন্দর পে লেভেল অনুযায়ী ভাগ করা রয়েছে। দেখো প্রথমে যেগুলো রয়েছে সেগুলো পে লেভেল 7, অর্থাৎ যার বেসিক পে হচ্ছে 44,900 থেকে শুরু করে 1,42,400 পর্যন্ত। তারপরের যদি তোমরা চলে আসো পে লেভেল 6 এর আন্ডারে কি কি পোস্ট পড়ছে, তারপর পে লেভেল 5 এর আন্ডারে কি কি পোস্ট পড়ছে, পে লেভেল 4 এর আন্ডারে কি কি পোস্ট পড়ছে, সমস্তগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা সুবিধা মতো তোমাদের দেখে নিতে পারবে। এরপর আমাদের যেগুলো আরো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা একের পর এক চলে যাব। আসল যেটা দরকার সবার, যেটা জানার বিষয় থাকে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত। অ্যাপ্রক্সিমেটলি 14,582টা ভ্যাকেন্সি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, কিছু বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন আমরা এক্স্যাক্টলি কতজনকে সিলেক্ট করা হয়েছে আমরা তখন কিন্তু জানতে পারবো, কিন্তু এখন তোমরা ধরে নিতে পারো প্রায় 14,500-এরও বেশি ভ্যাকেন্সির জন্য কিন্তু এই এক্সামটা হতে চলেছে। ওকে, নেক্সট কি আছে আমরা এরপর দেখে নেব। আচ্ছা, এজ লিমিট তো আমি দেখিয়ে দিলাম যে কোনটার জন্য কত বছর বয়স রয়েছে, সাইডে পোস্টের পাশেই লেখা ছিল। তাছাড়া এসসি এসটি ওবিসিদের জন্য যা যা এজের ছাড় থাকে সেগুলো সেই হিসেবেই থাকছে, 3 বছর বা 5 বছর, সেগুলো নতুন করে আর এখানে কিছু আমার বলার নেই বা জানানোর নেই। নেক্সট চলো এখানে দেখবো এবার কি আছে। ওকে, চলো এরপর ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ঠিক আছে, কে কোন পোস্টের জন্য কিভাবে যোগ্য। দেখো প্রথমেই বলে রাখি, যেহেতু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তো স্বাভাবিকভাবেই এটা শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরীক্ষা নয়, সেটা তো পরিষ্কার বুঝতেই পারছো। সবাইকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট স্পেশাল দুটো পোস্ট রয়েছে যেগুলোর জন্য কিন্তু আরো কিছু স্পেশাল এডুকেশন আমাদের দরকার পড়ে। যেরকম ফার্স্ট বলছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই পোস্টের জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো সাবজেক্টে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে সেখানে। এবং তারপর কি বলছে 60%, আচ্ছা, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 60% মার্কস, ঠিক আছে, 60% মার্কস নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এবং কিন্তু উচ্চ মাধ্যমিকেও ম্যাথমেটিক্সে
60% মার্কস থাকতে হবে সেটা বলতে চাইছে। অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রিতেও এবং অঙ্কেও 12 তোমরা অঙ্ক পরীক্ষা দিয়েছো, সেই অঙ্কেও কিন্তু 60% মার্কস থাকতে হবে, ঠিক আছে। অথবা কি বলছে, অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস অ্যাট ডিগ্রি লেভেল। বা তোমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, তখনও কিন্তু তোমাদেরকে স্ট্যাট যদি গ্র্যাজুয়েশন লেভেল পড়ার সময় স্ট্যাটিস্টিক্স যদি একটা সাবজেক্ট হিসেবে থেকে থাকে, তাহলে তোমরা এই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ কি বোঝাতে চাইলাম আমি এখানে, আমি ক্লিয়ারলি বলতে চাইলাম যে আইদার গ্র্যাজুয়েশনে স্ট্যাট থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশনে যদি স্ট্যাট না থাকে তাহলে তোমার যে কোনো সাবজেক্টেই তুমি গ্র্যাজুয়েশন করো না কেন তাতে সমস্যা নেই, বাট 12th লেভেলে যে তোমার ম্যাথ ছিল সাবজেক্টে, সেই ম্যাথে 60% নাম্বার থাকতে হবে। এই হচ্ছে দুটো জিনিস তোমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হলো। নেক্সট বলছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, যদি এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমার কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে। বলছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। গ্র্যাজুয়েশনের সময় তোমার স্ট্যাট থাকতে হবে সাবজেক্টে, এবং সেটা এরকম কোনো নয় যে কোনো একটা সেমিস্টারে গিয়ে একবার জাস্ট স্ট্যাট পেপারটা পড়েছো, সেরকম হলে হবে না, ঠিক আছে। টোটাল গ্র্যাজুয়েশনের সময় প্রত্যেকটা সেমিস্টারে বা প্রত্যেকটা ইয়ারেই যেন তোমার স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা থেকে থাকে। যদি সেরকম হয় তাহলে তুমি এই স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর বাদ বাকি অল আদার যা পোস্ট রয়েছে সেগুলোর জন্য নর্মাল গ্র্যাজুয়েশন তোমাদের হলেই হবে, সেগুলো নিয়ে আর কোনো চিন্তার বিষয় নেই। তাহলে এই দুটো তিনটে জিনিস একটু তোমাদের এখানে কোয়ালিফিকেশন নিয়ে জানার ছিল। আচ্ছা, এবার ফিস পেমেন্ট আমি বলে রাখি সবার জন্য, এটা তোমরা এসএসসির ফর্ম ফিল আপ অনেকেই করেছো, তারা জানো, যারা কখনো করনি নতুন করছো তাদের জন্য বলে রাখি, এর ফিস হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়। এবং যদি এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো ফিস দিতে লাগে না, ফ্রিতেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, চলো নেক্সট আর কি আছে এবার আমরা দেখে নেবো। এগুলো এক্সাম সেন্টার, কার কোথায় কি এক্সাম পড়ে। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এক্সাম প্যাটার্ন, পরীক্ষা কিভাবে হবে। দেখো, টিয়ার 1 এক্সাম যেটা আমি বললাম আগস্ট মাসে হওয়ার কথা রয়েছে, সেই টিয়ার 1 এক্সামে কি কি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অর রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অথবা ম্যাথ যেটাকে বলা হয়, এবং ইংলিশ কম্প্রিহেনশন। প্রত্যেকটার থেকেই 25টা করে প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর। অর্থাৎ জিআই এর 25টা কোয়েশ্চেনের জন্য 50 নম্বর, জি এর 25টা কোয়েশ্চেনের জন্য 50 নম্বর, ম্যাথের 25টা কোয়েশ্চেনের জন্য 50 নম্বর, এবং ইংলিশের 25টা কোয়েশ্চেনের জন্য 50 নম্বর। অর্থাৎ 100টা প্রশ্নের জন্য 200 নম্বরের পরীক্ষা, যার জন্য তোমাদের কাছে টাইম বরাদ্দ থাকবে কিন্তু টোটাল 1 ঘন্টা। তাহলে এইভাবে তোমরা 100টা প্রশ্ন পেয়ে যাচ্ছ টিয়ার 1-এ। এবার এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ যদি বলো তাহলে ইংলিশ তো কোয়েশ্চেন ইংলিশেই হবে, বাদ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কোয়েশ্চেন ইংলিশ এবং হিন্দিতে হবে, পরিষ্কার বলে দিয়েছে। এখানে কিন্তু কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা এসব কিছু থাকবে না, যেহেতু গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.5 করে, ঠিক আছে। অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে তোমার 0.5 কিন্তু নেগেটিভ হতে থাকবে। ক্লিয়ার? এবার আমি চলে আসছি টিয়ার 2 এক্সামিনেশন। এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, যারা টিয়ার 1 পাস করলে টিয়ার 2 যারা দেবে, সেকেন্ড টিয়ারে গিয়ে কি প্রসেসে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। দেখো, সেকেন্ড টিয়ার দুটো পেপারে হয়। ফার্স্ট কথা, টিয়ার 2 দুটো পেপারে হয়, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। এবার এই যে পেপার 1টা রয়েছে, পেপার 1-এর মধ্যে কি পড়ছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার এবং ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, এগুলো সমস্ত কিছু চলে আসছে আমার পেপার 1-এর মধ্যে। ক্লিয়ার? এই পেপার 1টা সবাইকে দিতে হবে, যারা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সবাইকে এই পেপার 1 দিতে হবে। বাট পেপার 2 যেটা রয়েছে সেটা কিন্তু সবার জন্য নয়। পেপার 2 হবে হচ্ছে যারা ওই স্ট্যাট বেসড দুটো পোস্টের কথা যে আমি একটু আগে বললাম, সেই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছো তাদেরকে দিতে হবে হচ্ছে পেপার 2। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এবার এই যে পেপার 1টা আমি বললাম, পেপার 1টা কিভাবে হয় দেখো, পেপার 1টাও আবার হবে দুটো সেশনে, ঠিক আছে। সিম্পল কথা, পেপার 1 হবে দুটো সেশনে।
একটা সেশন হবে হচ্ছে যেটা কম্পিউটার বেসড টেস্ট হয়, মানে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিএস এর যেগুলো আমি কথা বললাম, সেটাকে বলবো হচ্ছে আমরা সেশন 1। এবার এই সেশন 1টা যখনই শেষ হবে, তারপর সেশন 2 অর্থাৎ ডেটা এন্ট্রি স্পিড টেস্টের জন্য মাঝখানে একটা ব্রেক হবে। ঠিক আছে, মানে এই পোর্শনটার জন্য আবার রেজিস্ট্রেশন হবে নতুন করে। ঠিক আছে, একই দিনে হবে কিন্তু একটা মানে দুটো সেশনের মাঝখানে একটা ব্রেক থাকবে, তারপরে গিয়ে সেশন 2 হবে। তাহলে এই যে সেশন 1 যেটা আমি ম্যাথ, ইংলিশ, রিজনিং वगैरह वगैरह তোমাদেরকে বললাম বা জিএস বললাম, সেখানে কিভাবে বা কি সিস্টেমে পরীক্ষা হয় চলো দেখে নিই। ফার্স্ট বলছে সেশন 1 এর মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে ম্যাথ আর রিজনিং। ম্যাথ আর রিজনিং 30টা করে 60টা প্রশ্ন থাকবে। এই 60টা প্রশ্নের জন্য মার্কস থাকবে পার কোয়েশ্চেন 3 করে, অর্থাৎ 180 নম্বরের পরীক্ষা হবে। তাহলে সেশন 1 এর যখনই আমার এই পার্টটা শেষ হলো, এই পার্টটার জন্য তুমি টাইম পাবে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, আমি আবার বলছি, এই সেকশন 1 ম্যাথ এবং রিজনিং 30টা 60টা প্রশ্ন, 180 নম্বরের পরীক্ষা, সময় থাকবে তোমার কাছে 1 ঘন্টা। যেই 1 ঘন্টা পরীক্ষা তোমার এটা কমপ্লিট হলো, অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। হওয়ার পরেই তোমাদের জন্য শুরু হয়ে যাবে হচ্ছে আবার সেকশন 2। 1 ঘন্টা পরেই আবার সেকশন 2 শুরু হয়ে যাবে, এবং সেকশন 2 এ থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ জিএ এবং ইংলিশের কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে ইংলিশ থেকে থাকবে 45টা প্রশ্ন এবং জিএস থেকে থাকবে 25টা প্রশ্ন, অর্থাৎ টোটাল 70টা প্রশ্নের জন্য 3 নম্বর করে 210 নম্বরের পরীক্ষা হবে। এবং এটার জন্য তোমরা টাইম পাবে হচ্ছে 1 আওয়ার। বোঝা গেল? এটার যেই 1 ঘন্টা হয়ে গেল, এটাও অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, মানে 2 ঘন্টার পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেল। এরপর এই দুটো যখন হয়ে গেল, সাথে সাথে আবার সেকশন 3 স্টার্ট হয়ে যাবে, যেটা হচ্ছে কম্পিউটার নলেজ টেস্ট, অর্থাৎ কম্পিউটারের থিওরি। এটা কিন্তু স্পিড টেস্ট নয় বা টাইপিং টেস্ট নয়, এটা হচ্ছে থিওরি। ঠিক আছে, যেখানে টোটাল 20টা প্রশ্ন থাকবে, 3 নম্বর করে 60 নম্বরের পরীক্ষা, এবং এটার জন্য সময় থাকবে তোমাদের কাছে 15 মিনিট। অর্থাৎ পেপার 1 এর সেশন 1 টোটাল 2 ঘন্টা 15 মিনিটের জন্য তোমাদের চলবে, এবং সেখানে কি কি হবে? ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএ এবং কম্পিউটার পরীক্ষা হয়ে গেল এগুলো। তারপর কিছুক্ষণের একটা ব্রেক হবে। ব্রেকে হচ্ছে স্পিড টেস্টের জন্য বা ডেটা এন্ট্রি টেস্টের জন্য বা টাইপিং টেস্টের জন্য একটা আবার নতুন করে রেজিস্ট্রেশন হয়। হওয়ার পর তারপর সেটার জন্য আবার পরীক্ষা শুরু হবে একটা স্পিড টেস্টের, সেটা 15 মিনিট চলবে। ঠিক আছে, এই সেশন 2 হয়ে গেল, পরীক্ষা শেষ। এবার বাদবাকি যারা ওই দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু পেপার 2 স্ট্যাটের একটা আলাদা হবে, যেখানে 100টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 200 নম্বরের পরীক্ষা। ক্লিয়ার? আচ্ছা, এবার টোটাল আমি যা যা বললাম সেগুলোই এখানে ইন ডিটেল ভালো করে লেখা রয়েছে। এই জিনিসটাই দেখো লেখা আছে, পেপার 1 ইজ কম্পালসারি ফর অল পোস্টস, পেপার 2 উইল বি ফর অনলি দোজ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। ঠিক আছে, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম তোমাদেরকে। ওকে, নেক্সট আমাদের আর কি জানার আছে আমরা একটু দেখে নেব। আচ্ছা, after the completion of session 1 the candidates will get a break for re-registration of session 2, যেটা আমি বললাম session 1 কমপ্লিট হওয়ার পরে session 2 এর জন্য একটু তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে, নতুন করে রেজিস্ট্রেশন করা হবে। it will be mandatorily for the candidates to qualify all the sections of the paper separately, সবাইকেই কিন্তু প্রত্যেকটা সেকশনেই আলাদা আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে। কেউ দেখা গেল একটাতে প্রচুর নাম্বার পেয়ে গেছো কিন্তু আরেকটাতে কোয়ালিফাই করতে পারলে না, তাহলে কিন্তু হবে না, সেটা পরিষ্কার বলে দিয়েছে। Clear? There will be negative marking of 1 mark for each wrong answer in section 1 and section 2 and section 3 of paper 1. Paper 1 এ নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 1 নম্বর করে, অর্থাৎ ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিএ যেটা আমি বললাম। এবং পেপার 2 যেটা স্ট্যাটের পেপার হবে, সেখানে কিন্তু 0.5 করে নেগেটিভ মার্কিং ধার্য করা হয়েছে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, চলো নেক্সট কি বলছে। Section 3 of paper 1 computer knowledge test is mandatory but qualifying in nature, মানে কম্পিউটারের যে পার্টটা রয়েছে সিজিএল এ, কম্পিউটার পরীক্ষা যেটা থিওরির উপর তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, সেটা কিন্তু
ম্যান্ডেটরিলি সবাইকে কোয়ালিফাই করতে হবে, জাস্ট ঠিক আছে, পাস করতে হবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা সবাইকে পেতে হবে, কিন্তু ওটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য তোমাদের নাম্বারটা কাউন্ট হবে না, সেটা এখানে পরিষ্কার বলে দিয়েছে। ওকে, নেক্সট আর কি আছে এবার আমরা দেখে নেব। ডেটা এন্ট্রি স্পিড টেস্ট উইল বি ম্যান্ডেটরি ফর অল পোস্টস, হাউএভার ইট উইল বি কোয়ালিফাইং ইন নেচার। যেটা টাইপিং টেস্ট হবে সেটাও সব পোস্টের জন্যই কিন্তু করানো হবে, বাট সেটাও কিন্তু নাম্বার অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাই করতে হবে সবাইকে। ক্লিয়ার? ওকে, সিলেবাস কি হয় ইন জেনারেল সেগুলো আমরা এর আগেও প্রচুর ভিডিওতে আলোচনা করেছি, এগুলো আর নতুন করে কিছু বলার নেই, তবু এখানে লেখা রয়েছে, তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা সিলেবাস চেক করে নিতে পারো, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, নেক্সট আর কি আছে, যা যা ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যে যেটা কোয়ালিফিকেশন সিনারিও বা যেটা কোয়ালিফাইং ইন নেচার আমি বললাম, যেরকম কম্পিউটার বলো বা ডেটা এন্ট্রি স্পিড টেস্ট বলো, সেগুলো কত পার্সেন্ট মিনিমাম স্কোর পেতে হবে সেটা একটু দেখে নেব। ঠিক আছে, কি বলছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন টিয়ার 1 সেকশন 1 to 3 অফ পেপার 1 অফ টিয়ার 2 অ্যান্ড পেপার 2 অফ টিয়ার 2, অর্থাৎ যা যা লেখা পরীক্ষা আমাদের হচ্ছে সেগুলোর জন্য জেনারেলদেরকে মিনিমাম 30%, অর্থাৎ যদি আমি কম্পিউটার টেস্টের কথা বলি, মিনিমাম কিন্তু 30% নাম্বার পেতে হবে। ঠিক আছে, সেটাই বলেছে। ওকে, নেক্সট কি বলছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এরার্স অ্যালাউড in section 4 of paper 1 of tier 2 examination of data entry speed test, data entry speed test এ ম্যাক্সিমাম এরার বা ভুল ভ্রান্তি টাইপিং টেস্টের সময় তোমরা কতটা কি করতে পারো, জেনারেলরা ম্যাক্সিমাম 20% করতে পারবে, অর্থাৎ 20% এর বেশি যদি ভুল হয় তোমাদের, তাহলে কিন্তু তোমরা আর এলিজিবল নাও, তোমরা কোয়ালিফাই করলে না। ওবিসি ইডব্লিউএস দের জন্য কিন্তু 25% এবং এসসি এসটি দের জন্য কিন্তু 30%। ঠিক একইভাবে এখানে কোয়ালিফাইং মার্কস যেটা তোমাদেরকে কম্পিউটারে পেতে হবে সেটা ওবিসি ইডব্লিউএস এর জন্য 25% এবং বাদবাকি ক্যাটাগরির জন্য কিন্তু 20%। ওকে এভরিওয়ান, চলো এখানে আর কিছু আছে নাকি আমরা দেখে নেব এবার। আর কিছু নেই, সবকিছুই মোটামুটি বলা হয়ে গেছে আই গেস। তো সবাইকে একটাই জিনিস বলার, যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে, প্রচুর পড়াশুনো করো যাতে চাকরিটা তোমরা করতে পারো, এবং চাকরির প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন আমরা অবশ্যই তোমাদেরকে ইউটিউব চ্যানেলে ফ্রিতে করাবো সেগুলো। এবং আমাদের অফলাইন সেন্টারও কিন্তু রয়েছে বারাসাতে, যেখানে প্রচুর স্টুডেন্ট পড়ে। ঠিক আছে, এই স্পেশালি সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা ব্যাংক, রেল সমস্ত পরীক্ষার জন্য, ইভেন ডাব্লিউবিসিএস এর জন্য পড়ানো হয়। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের অফলাইন সেন্টারে পড়ার জন্য, তাহলে আমাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়াই রয়েছে, সেই নাম্বারগুলোতে কল করে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আজকে এই অবধিই ছিল, দেখা হবে পরের দিন নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।